কদমতলা গ্রামে বাস করে রহিম মিয়া। পেশায় সে কৃষক, কিন্তু যখন নিজের কাজ থাকে না তখন অন্যের জমিতে কাজ করেও কিছু আয় করে। এভাবে কোনো মতে বউ বাচ্চা নিয়ে সংসার চালায়। তার বউ ছিল বেজায় বদমেজাজি আর একটু বেশি বোঝা মানুষ। খুব তো আরাম করে বসে বসে চা খাচ্ছ, এদিকে ঘরের যে বাজার সব শেষ, সেদিকে কোনো খেয়াল আছে তোমার? সারাদিন এটা সেটা নিয়ে থাকো, সংসারের কোনো খোঁজ তুমি রাখো না, না খেয়েই থাকো আজ। তুমি বাড়ির গিন্নি, সংসারের খোঁজ তো তোমাকেই রাখতে হবে। আর জিনিস ফুরিয়ে গেছে বললেই তো হয়, আমি বাজার থেকে এনে দিচ্ছি। তা না বলে এত কথা কেন বলছো? এখন আমার কথা তোমার বেশি হয়ে যাচ্ছে তাই না? এখন আমি এই সংসারে বেশি হয়ে গেছি, বলবো না, আর কোনো কথা বলবো না। আমি এই সংসারে আমার কোনো জায়গা নেই। এইসব কথা কখন বললাম আমি তোমাকে, বলো দেখি? যাই হোক, বাজারের ব্যাগটা দাও দেখি, বাজার করে নিয়ে আসি। তোমার যা ইচ্ছে হয় তাই করো, আমি কিছু করতে পারবো না। এই মেয়ে মানুষটাকে বিয়ে করে বড্ড মুশকিলে পড়ে গেছি আমি। একটা বলি তো আরেকটা বোঝে, নিজের ব্যাগ নিয়ে নিজেই বাজারে যায়, না হলে আবার ঝামেলা শুরু করে দেবে। মাছ নিয়ে যান, আসুন আসুন, কম দামে দিয়ে দেব। আজকেই শেষ, কাল থেকে দাম বেড়ে যাবে। আসুন আসুন, নদীর টাটকা মাছ নিয়ে যান। অনেক দিন হলো রুই মাছ কেনা হয় না, ওই রুই মাছটা বেশ বড় আছে, নেওয়া যায় কিনা দেখি। ভাই, ওই বড় রুই মাছটার দাম কত? মাত্র 900 টাকা, তবে আপনি নিতে চাইলে 800 টাকায় দিতে পারি। আর কিছু মাছ আছে, তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি চলে যাব, তাই একটু কম রাখতে চাচ্ছি। না না, বড্ড বেশি দাম বলছো তুমি। এই মাছটা আমি 400 টাকা দিতে পারি। কি আর এমন মাছ, দাম কিনা 800 টাকা? মগের মূল্যক নাকি? তাহলে দিতে পারবো না ভাই, অন্য কোথাও দেখেন। আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না বলে দিলাম। আর এই মাছ এই দামে কেনার মানুষের অভাব নেই। অভাব থাকবে কি করে? দুর্নীতি করে টাকা কামানোর মতো মানুষের তো আর অভাব নেই, তাই তারা এই দামে মাছ কিনতে পারবে। কিন্তু আমাদের মতো খেটে খাওয়া মানুষদের এই দামে এই মাছ কিনে খাওয়া সম্ভব না। তুমি না হয় আমাকে ছোট মাছগুলোই দাও, এত টাকা আমার কাছে নেই। যে রোজগার হয় তাতে আর বড় মাছ কেনা আমাদের সাধ্যের ভেতর নেই। এই টাকা দিয়ে শুধু মাছ কিনলে বাকি কিছু আর কিনবো কিভাবে বলো? ভাই, কিছু ডাল, তেল আর মশলা দাও দেখি। এই নাও তোমার সব জিনিস। তা কত টাকা হলো বলো? বেশি না, মাত্র 530 টাকা হয়েছে। তাড়াতাড়ি দাও দেখি, ওদিকে আমার আরো খদ্দের দাঁড়িয়ে আছে। সে কি, এই কটার জিনিসের দাম এত হলো কবে? বাজার বুঝে আর করতে পারবো না। সবকিছুর যে দাম বেড়েছে আর কি বলবো। নিজেরা বিক্রি করছি ঠিকই, কিন্তু নিজেও তো কিনতে পারছি না। এভাবে কি আর সংসার চলবে? বাজারে পুরো আগুন লেগেছে। শোনো তোমরা, আজ যা কেনাবেচা করার করে নাও, কাল থেকে সব জিনিসের দাম আরো বাড়বে। শহর থেকে খবর শুনে এলাম, সবকিছুর দাম আকাশ ছোঁয়া। তবে এই সময় একটু কম দামে জিনিস নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করো। হ্যাঁ, সে আর বলতে, তুমি এমনিতেই পেশায় দালাল, আর এই সুযোগে তোমারও কিছু রোজগার হলো। ভাবছি মুদি দোকান ছেড়ে তোমার মতো দালালি পেশা শুরু করব। মুদি দোকান চালিয়ে তো আর পেটে ভাত যাচ্ছে না। একদিকে কিনতে গেলে আরো বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, আর এদিকে বিক্রি করতে গেলে বেশি দামের জন্য খদ্দেরের কথা শুনতে হচ্ছে। বেচা কেনাও আগের চেয়ে কমে গেছে। তুই একটু বেশি কথা বলিস বুঝলি? আমার কাছ থেকে তুই আর কোনো সুবিধা পাবি না, এই বলে দিলাম। তাহলে আমাদের মতো গরিবদের বুঝি এবার থেকে না খেয়েই থাকা লাগবে? এই কটা জিনিস কিনেই এতগুলো টাকা সব শেষ হয়ে গেল। কেনার তো এখনো অনেক কিছু বাকি, কিন্তু টাকা তো আর নেই। আগে এই টাকায় কত জিনিস কেনা যেত। সে কখন গেছে বাজারে, এখনো ফেরার তার নাম নেই। তেমন তো কিছুই কোনোদিন বাজার থেকে কিনে আনে না, তাও কেন তো দেরি করছে কে জানি। নিশ্চয়ই আজও বাজারের লোকেদের সাথে অতিরিক্ত দর কষাকষি করছে, না হলে এত দেরি তো হওয়ার কথা না। আরো কত দেরি যে করবে কি জানি। এদিকে আমার রান্নার বেলা চলে যাচ্ছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। আবার বাজার আনার একটু পরে তো বলবে খেতে দাও, তখন আর তার দেরি সইবে না। মনে হবে চুলোর ওপর থেকে নিয়ে খেতে পারলে বাঁচি।
মানুষটা আমাকে জ্বালিয়ে মারে সব সময়। ওই তো দেখি ফিরছে বাড়ির দিকে। এই আসার সময় হলো, আরো একটু দেরি করতে পারতে। সন্ধ্যা তো এখনো হয়নি, ফিরেছো কেন বাড়ি? আর যদি তুমি খাবারের জন্য তাড়াহুড়ো করেছো। বেশি কথা না বলে আমার কথা শোনো। এই বাজারগুলো হিসেব করে চালিয়ে নিও। কিছু আর কেনার অবস্থা নেই, বাজারে আগুন লেগেছে। সে কি, বাজারে আগুন লেগেছে? কিভাবে লাগলো? নিশ্চয় কেউ ইচ্ছে করে লাগিয়েছে। আরে না, ইচ্ছে করে কেউ কেন বাজারে আগুন লাগাতে যাবে? তুমি জানোই না, আমি নিশ্চিত কেউ ইচ্ছে করেই লাগিয়েছে। এত বড় একটা খবর সবাইকে না জানালে কি আর চলে? যাই, খবরটা সবাইকে জানিয়ে আসি। আরে আমার পুরো কথাটা তো শুনবে আগে নাকি? তুমি কেমন মানুষ? মানুষের বিপদ আর তুমি আমাকে এখন আটকাচ্ছ? পরে শুনবো তোমার কথা। এই আমি গেলাম, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। তার থেকে আমি গিয়ে অন্য লোকদের বলি, তারা কিছু করবে। তুমি বাড়ি বসে বসে ডিমে তা দাও। আসলে বাড়ির মেয়েদের সামনে কিছুই বলতে নেই। আরে পুরো কথাটা তো শুনে যাও। কি হয়েছে শুনবে তো? ধুর, কেমন যে একটা মহিলার সাথে বাবা মা আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। কিছু জানে না, বুঝে না, শুধু লাফায়। কি বললাম আর কি বুঝলো? এর সাথে সারা জীবন আমি কি করে সংসার করব কে জানে। বাবা, শুনেছি বাজারে নাকি আগুন লেগেছে। তা এর পেছনে কারা আছে কিছু জানতে পেরেছো নাকি? আমাকে বলো বাবা, চুপ করে না থেকে বলো আমাকে। তোকে এই কথা কে বললো আগে সেটা বল আমাকে। তোর মা বুঝি? হ্যাঁ, কিন্তু তার আগে বলো তো, এটা কাদের চক্রান্ত? এমন কাজ কারা করলো? তোর মায়ের। তোর মা কি আমার কথাটা শেষ করতে দিয়েছে? সে আমার কথা শেষ না হতে দিতেই এখান থেকে দৌড়ে চলে গেছে। আমি কি বলবো সেটা না শুনে বুঝেই দূর। কত করে ডাকলাম কিন্তু কিছুতে সে আমার কথা শুনলো না। সে কি কথা? শেষে মা কিনা এমন কাজে জড়ালো? মায়ের সাথে তো তাহলে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। মা কার কথা শুনে এমন কাজ করলো বাবা? ছি ছি ছি, সবাই জানলে কি হবে বাবা? লোকদের মুখ দেখাবো কি করে আমরা? আমার মা এমন একটা কাজ করলো। আরে তুই আবার কি বলছিস? শুনবি তো আমার কথা নাকি? কিরে, কোথায় যাচ্ছিস তুই? আমার পুরো কথা শুনে যা। কথা না শুনে ওভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? বাবা, নিতাইদের বাড়ি থেকে শুনে এলাম কেউ নাকি বাজারের দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। কাল থেকে নাকি আগুন আরো বাড়বে। এটা কেমন হলো? ভাগ্যিস আমরা কিছু সবজি লাগিয়েছিলাম, না হলে কি যে হতো। বাজারে নাকি আর কিছুই পাওয়া যাবে না, কত জিনিস নষ্ট হলো। তোকে আবার এই ঘটনা কে জানালো? নিতাইয়ের মা বলেছে, আরো বলেছে সে নিজেও নাকি আগুনটা দেখে এসেছে। অনেক নাকি আগুন লেগেছে, আর ভীষণ ধোঁয়াও নাকি হচ্ছে। তোর মা কোথায় জানিস? খোঁজ নিয়ে দেখ তোর মা কোথায়। পারলে বাড়িতে ডেকে নিয়ে আয়। ওই মহিলা আমার হাড় মাংস জ্বালিয়ে খাবে দেখছি। ও বাবা, ও মা, কি মেয়ের সাথে বিয়ে দিয়ে আমাকে রেখে তোমরা ওপরওয়ালার কাছে চলে গেছো। এই মহিলা আমাকে শেষ করে দিল। তোমরা আমাকে নিয়ে যাও, আমি আর ওর জ্বালা সহ্য করতে পারছি না। রহিমের বউ নিজের পাড়ার ঘটনাটা রটিয়ে পাশের পাড়ায় তার দায়িত্ব পালন করতে চলে গেছে। এই পাড়ায় ঘটনার জের ধরে মহিলাদের ভেতর তুমুল আলোচনা শুরু হয়েছে। গোল্লার মা, শুনেছ কি হয়েছে? আমার স্বামী বাজারে গিয়েছিল, নিজের চোখে দেখে এসেছি। বাজারে একদল লোক যাকে পাচ্ছে তাকেই মারছে। বাজারের দোকানগুলোতে লুটপাটও করেছে, পরে সবকিছু নিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। কি ভয়ঙ্কর কাণ্ড! কি বলছো? তাহলে আমরা এখন বাজার করব কোথা থেকে? আমার তো চিন্তায় গা হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে শুরু হলো দুনিয়ায়! এমন একটা বাজে কাজ কে করলো? তা তো ঠিক বলেছো। ভাগ্যিস আমার স্বামী বাজার করে নিয়ে আসতে পেরেছে আজকের মতো। আর ছেলে মেয়েদের নিয়ে কিছু সবজি লাগিয়েছিলাম, না হলে কি যে হতো। তোমাদের এক ব্যবস্থা তো হলো, আমাদের কি হবে? গোল্লার বাবাকে খবরটা দিয়ে আসি, নাহলে তো আমাদেরও না খেয়ে মরতে হবে। হ্যাঁ যাও, আমারও বেশি সময় নেই। ওদিকে খবরটা জানাতে হবে আবার, পরে না হলে আর সময় পাবো না। শুনেছ বাজারের ঘটনাটা? বাজারে নাকি ডাকাত ঢুকেছে। ডাকাতি শেষে যাকে পেয়েছে তাকেই মেরে ফেলেছে। সব লুটপাট করে দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। কি দিন এলো বলো তো? এখন তো দেখছি আমাদের জীবনেরও মূল্য নেই। কিভাবে বাড়ি থেকে বের হবো শুনি? তোমাকে কে বললো এই ঘটনা? আমি তো কিছু শুনিনি এমন। তোমাকে আমি মিথ্যে বলতে এসেছি? রহিম ভাই নিজের চোখে দেখে এসেছে।
ওনার বউ আমার বাড়িতে এসে বলে গেছেন তুমি কখনো আমার কোনো কথা বিশ্বাস করো না, এই এক দোষ তোমার। এমন হলে কিন্তু সংসার করা যায় না। কি বলছো? তাহলে তো এক্ষুনি খবরটা সবাইকে দিতে হবে। যাই, সবাইকে বলি। আগুন নেবানোর ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ, তাই যাও। এই গ্রামে থাকতে যখন হবেই, তখন নিজেদের ব্যবস্থাটা তো নিজেদেরই করতে হবে। পুরো গ্রামে ব্যাপারটা এতক্ষণে অনেক দূর গড়িয়েছে। কেউ কেউ বালতি হাতে নিয়ে বেরিয়ে গেছে নদী থেকে পানি নিয়ে বাজারের আগুন নেভাবে বলে। এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হলো? এত খুঁজেও তোমাকে পেলাম না। বাড়িতে এসেছো যখন, তখন নিশ্চয়ই সবাইকে জানিয়েছো খবরটা। তো আর কি করতাম, এত বড় একটা খবর আর সবাইকে জানাবো না? যেমনই হোক, সুখে দুঃখে সবার পাশে থাকতে হয়। তুমি এমন কেন বলো তো? তুমি আমাকে আর কত জ্বালাবে শুনি? সবসময় তুমি এমন পাগলামি করলে কি করে সংসার করব আমি তোমার সাথে? তুমি এভাবে আমার সাথে কথা বলছো কেন? কি করেছি আমি? তুমি আমাকে কথাটা কি শেষ করতে দিয়েছিলে? মা, তোমার অপেক্ষায় ছিলাম। শেষে কিনা তুমি এত বড় একটা কাজ করলে। একটাবার গ্রামের মানুষের কথা ভাবলে না? আমি কি করেছি? বাবার কাছে আমি সবটা শুনেছি। তুমি এমনটা করবে কখনো স্বপ্নেও ভাবিনি। মা, তুমি এখানে? আমি গোল্লাদের বাড়ি গিয়েছিলাম তোমায় খুঁজতে। গিয়ে শুনলাম বাজারে নাকি মানুষ মরে পড়ে আছে। কারা মেরেছে কেউ জানে না। তারা নাকি সব দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। লিখে রেখে এসেছে যেন কেউ আর বাজারে না যায়। আমি তোমায় বলেছি বাজারে সব জিনিসের দাম আগুনের মতো বেড়েছে, তাই বলেছি বাজারে আগুন লেগেছে। আর তুমি সবাইকে কি বলে বেরিয়েছো? তবে তুমি যে বললে সব চক্রান্ত মায়ের। তুইও তো তোর মায়ের কথা শুনে চলে এসেছিস। আমাকে পুরোটা বলার সময় কি দিয়েছিস? তার মানে সবাই এটাই এভাবে বাড়িয়ে বলেছে? আসলে আমার এটা ঠিক হয়নি। পুরো কথাটা আমার শুনতে হতো। বুঝলি তো এবার? তাড়াহুড়োর ফল কখনো ভালো হয় না। এবার থেকে সব বুঝে শুনে তারপর কথা বলবে আর কাজ করবে। আর এমনটা করব না। তুমি আর রাগ করো না। সবাই নিজেদের বোকামির জন্য লজ্জা পায়।